যে সময়টায় ওয়ানডেতে ৫০ ওভার টিকে থাকাটাই ছিল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, তখন ধূমকেতুর মতো উদয় হয় মোহাম্মদ আশরাফুলের। একসময় তাকে বলা হতো বাংলাদেশের আশার ফুল। তার দিনে খেলার মাঠে থাকতো টাইগারদের একচ্ছত্র দাপট। রূপকথার মতো শুরু ক্যারিয়ারের। ২০০১ সালের ১১ এপ্রিল বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকে ৫০ ওভারের ম্যাচে প্রথমবার মাঠে নামেন। তখনও তাকে নিয়ে মাতামাতি শুরু হয়নি। তবে সে বছরের ৬ সেপ্টেম্বর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে নেমেই ইতিহাসের পাতায় ঢুকে পড়েন তিনি। এক লিটল মাস্টারের আগমন বার্তা পায় সারা বিশ্ব। সেই ম্যাচে সেঞ্চুরির দিন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ৬১ দিন। পাকিস্তানি কিংবদন্তি মুশতাক মোহাম্মদকে ২-এ নামিয়ে আশরাফুল হয়ে যান সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। প্রায় ২ যুগ ধরে আজও অটুট সেই রেকর্ড। সেই টেস্টের প্রথম ইনিংসে ৫৩ বলে করেন ২৬ রান। দ্বিতীয় ইনিংসে মুরালীধরন ভাসদের পিটিয়ে ১৬ বাউন্ডারিতে রান আসে ১১৪টি। এরপর সাদা পোশাকে আশরাফুল দেশের হয়ে নামেন আরও ৬০টি ম্যাচে। সব মিলিয়ে ১১৯টি ইনিংসে ১০০ রান করে ব্যাট তুলতে পেরেছেন কেবল ৬ বার। ৫০-এর বেশি রান করেছেন শুধু ৮ বার। অর্থাৎ ১০৫টি ইনিংস বড় করতে হন ব্যর্থ। একজন জেনুইন ব্যাটসম্যান হিসেবে গড়ও বেমানান মাত্র ২৪। ওয়ানডেতেও সে একই চিত্র। যেদিন তিনি জ্বলে উঠতেন সেদিন বিপক্ষ বোলারদের বানিয়ে ফেলতেন পাড়ার খেলোয়াড়। কিন্তু এমন দিন এসেছে কদাচিৎ, খামখেয়ালি করে প্রায় বিলিয়ে দিতেন উইকেট। রঙিন পোশাকে ১৭৭ ম্যাচের ১৬৯ ইনিংসে শতকের দেখা কেবল ৩ বার। ৫০ পার হওয়া ইনিংস রয়েছে ২০টি। বহু ম্যাচে আউট হয়েছেন ১০-এর নিচে, ২২ গড়ে রান সংখ্যা ৩৫০০-এরও কম। তবে যেদিন তিনি জ্বলে উঠতেন সেদিন কি হয় তা ২০০৫ সালে দেখা গেছে ইংল্যান্ডের কার্ডিফে। গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, মাইকেল ক্যাসপ্রোভিচ আর ব্র্যাড হজদের ছাতু বানিয়ে ১০১ বলে করেন ১০০ রান। অবিশ্বাস্য সেই ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। পত্রিকায় শিরোনাম হয় বাঘের গর্জন শুনছে বিশ্ব। ২৩টি টি-টোয়েন্টিতে কেবল ২ বার আশরাফুল ৫০ পেরোতে পেরেছেন, রান করতে পারেননি মোটে ৫০০। আসলে প্রতিভার ভান্ডার নিয়ে জন্মালেও নিজের প্রতি সুবিচার করেননি আশরাফুল। এক যুগের ক্যারিয়ারে ৩০০০ রানও করতে পারেননি। পারফরমেন্সে ছিল না কোনো ধারাবাহিকতা। সাফল্যের চূড়ায় যেতে যে কঠোর নিয়মানুবর্তিতার প্রয়োজন তা ছিল না। তেমনি নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার কিংবা সাফল্যের ক্ষুধাও ছিল না। খামখেয়ালি ও অলসতাপূর্ণ ক্যারিয়ারে দলে জায়গা নিশ্চিত হলেই খুশি থাকতেন। ফলে ঝলকও দেখাতে পেরেছেন কালে ভদ্রে। উল্টো শেষ বেলায় জড়িয়ে যান ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারিতে। ২০১৩ সালের বিপিএল আসরে লাখ টাকার লোভ সামলাতে পারেননি তিনি। জড়িয়ে পড়েন ম্যাচ গড়াপেটায়। গঠন হয় তদন্ত কমিটি। প্রমাণিত হয় সেবার বিপিএলে স্পট ফিক্সিং এর সাথে জড়িত ছিলেন আশরাফুল। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ। জানা যায় কেবল বিপিএলই নয়, এর আগে আন্তর্জাতিক ক্রিকেটেও কয়েক দফা স্পট ফিক্সিং করেছেন আশরাফুল। ২০১০ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচে ফিক্সিং এর জন্য বাজিকরের কাছ থেকে প্রায় $১০,০০০ নিয়েছিলেন তিনি। যদিও দ্রুত আউট হয়ে যাওয়ায় সে যাত্রায় বাজিকরদের কথা রাখতে পারেননি। পরবর্তীতে ২০১৩ সালে শ্রীলঙ্কা অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে অন্য একটি ফিক্সিং দিয়ে সেটার সমন্বয় করা হয়। টিআইবির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি ম্যাচেও প্রায় $৩০,০০০ বিনিময়ে স্পট ফিক্সিংয়ে ভূমিকা রাখেন আশরাফুল। এছাড়া ২০১২ সালে অনুষ্ঠিত শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের একটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের বিনিময়ে আরও $১০,০০০ আয় করার কথাও স্বীকার করেছিলেন তিনি। খেলার মাঠে একের পর এক ফিক্সিংয়ে জড়ানোতে ২০১৩ সালে শেষ হয়ে যায় আশরাফুলের আন্তর্জাতিক ক্যারিয়ার। এরপর দয়া ভিক্ষা ছাড়া আর কোনো সুযোগ ছিল না তার। তাকে প্রথমে নিষিদ্ধ করা হয় ৮ বছরের জন্য। আপিলে শাস্তিটা কমে নিষেধাজ্ঞা আসে ৫ বছরের। নিষেধাজ্ঞার শেষে ২০১৮ সালে আশরাফুল ঘরোয়া ক্রিকেট আর বিপিএলে ফেরেন। আর জ্বলে ওঠা হয়নি। তবু ২০২২ সালে জানান জাতীয় দলের স্বপ্ন ছাড়েননি, কিন্তু বাংলাদেশে ক্রিকেটের বহু উঠতি তারকার ভিড়ে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের সুযোগ আর হয়ে ওঠেনি। বর্তমানে কোচিং হওয়ার মিশনে ব্যস্ত সাবেক এই ক্রিকেটার। লেভেল ৩ কোচিং কোর্স সম্পন্ন করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আসলে আশরাফুল নামক আশার ফুল বাস্তবে ফুটেছে কমে। বাংলাদেশের ক্রিকেটে তিনি হয়ে থাকবেন দীর্ঘশ্বাসের অপর নাম। মেধার অপচয় কতটা হতে পারে সেটারই নজির হয়ে থাকবেন তিনি।